আমলনামা বরবাদের কারণ 1 নাম্বার আল্লাহর আয়াতকে অস্বীকার করা, 2 নাম্বার পরকালকে অস্বীকার করা, 3 নাম্বার প্রদর্শন প্রিয়তা মানে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা, 4 নাম্বার শিরিক করা, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে অপছন্দ করা, 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস পছন্দ করে এটাকে সে অপছন্দ করে, আল্লাহকে নারাজ করে দেয় এমন জিনিসের অনুসরণ যারা করে তাদের আমল বরবাদ। 7 নাম্বার মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। 8 নাম্বার আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে। 9 নাম্বার যারা সৎকা করে খোটা দেয়। 10 নাম্বার যারা আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলে, ওই যে অমুককে আল্লাহ মাফ করবে না ডাইরেক্ট বলে দিছে নির্দিষ্ট একজনের নাম নিয়ে, এরকম কথা যারা বলে। 11 নাম্বার যে কিয়ামতের ময়দানে বিশাল বড় পাহাড়ের মতো আমলনামা আল্লাহ নষ্ট করবে। কিনা কারা? যারা গোপনে বারবার পাপে জড়িয়ে যায়, তওবা না করে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। রমজান মাস শেষ হওয়ার পর প্রথম জুমা মানে শাওয়ালের প্রথম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। রমজান মাস ছিল ইবাদতের মাস, আমল করে আগে বেড়ে যাওয়ার মাস। সূরা মুলকের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার হাতে রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মাঝে আমলের দিক থেকে কে অধিক উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য, ভালো আমল কে করে এটা পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন। যারা ভালো আমল করে তাদের এই ভালো আমল আল্লাহ নষ্ট করেন না। যারা ভালো আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। সূরা কাহফের 29, 30, 31 নম্বর আয়াত। এই 3 আয়াতের বক্তব্য হলো আল্লাহ বলেন নকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী আপনি বলেন হক তোমাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যে চায় সে যেন ঈমান আনে। তো যে চায় সে যেন ঈমান আনে মানে ঈমান আনলেই সফলতা। ওয়ামান শাআ ফালইয়াকফুর,
আর কেউ চাইলে কুফরি করুক। তা আল্লাহ বলে দিয়েছেন হক রবের পক্ষ থেকে এসেছে, কেউ চাইলে ঈমান আনুক, কেউ চাইলে হক বিশ্বাস করুক, আর কেউ চাইলে এটা না বিশ্বাস করুক। বাকি বিশ্বাস করলে সফলতা, আর অবিশ্বাস করলে ব্যর্থতা। তো আল্লাহ বলেন যারা অবিশ্বাস করবে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এরা হলো জালেম, আর এই জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, যে আগুনের প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। আগুনের প্রাচীর তাদেরকে বেষ্টন করে রাখবে। আগুন আর আগুন, আগুন আর আগুন, চারোদিকে আগুন। তাকাবে দেখবে প্রাচীরও আগুনের। ওয়াইয়াস্তাগীসু, তারা যদি পানি চায়, ইউগাসু বিমা ইন কালমুহল, তাদেরকে পানি দেওয়া হবে গলিত ধাতুর মতো পানি। ইয়াশফিল বুজুহ, যেই পানি তাদের চেহারাগুলা ঝলসে দিবে। বিইসাশ শারাব, আল্লাহ বলেন এটা কতই না নিকৃষ্ট পানীয়, কতই না মন্দ পানি। ওয়াসাআত মুরতাফাকা, আর এটা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল, এই জায়গাটা কতই না মন্দ। এটা হলো সূরা কাহাফের 29 নম্বর আয়াত। সূরা কাহাফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। তো আগের আয়াতে ছিল আপনার হক রবের পক্ষ থেকে, মানলে মানুক, না মানলে না মানুক, মানে মানলে সফলতা, না মানলে ব্যর্থতা। তো যারা মানবে না তাদের ব্যাপারে আল্লাহ আলোচনা করলেন 29 নম্বর আয়াতে। এবার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মানবে, এর মানে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ নষ্ট করব না তাদের আমল যারা ভালো আমল করে, যারা অধিক উত্তম আমল করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না, আমি আল্লাহ ওয়াদা করলাম। কি পাবে তারা? সূরা কাহফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী বসবাসের জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ, নহরসমূহ প্রবাহিত হবে। আমল যারা ভালো করে তাদের কর্মফল আল্লাহ নষ্ট করবেন না। তো এই আয়াত থেকে আমরা জানলাম আমরা যারা আমল করি আমাদের মাঝে তাদের আমলগুলাই সবচেয়ে কার্যকরী আমল হবে, যাদের আমলটা বেশি সুন্দর হয়, যাদের আমল বেশি সুন্দর হয়। সূরা বাইয়িনার 6-7 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে ব্যর্থ মানুষ আর সফল মানুষের পরিচয় আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা কাফের, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, কিতাবের অনুসারীদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিনা, যারা মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামী। তো এরা কারা? আল্লাহ বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম সৃষ্টি বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। তাহলে দেখেন এনে সেরা আর কারা নিকৃষ্ট, এদের পরিচয় আল্লাহ দিলেন।
সূরা বাইয়িনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তাদের প্রতিদান তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে অনন্তকাল, যে কালের কোনো শেষ নাই, সেখানে তারা থাকবে। এরা কারা? আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সর্বশেষ আল্লাহ বলে, এটা কেন জানো? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এটা এই জন্য, এটা তাদের জন্য যারা তার রবকে ভয় করে, তাদের রবকে যারা ভয় করেছে, এটা তাদের জন্য। তো দেখেন, উত্তম আমল এই ব্যাপারে জানলাম, উত্তম আমলকারী কারা এই ব্যাপারেও জানলাম, সর্বশ্রেষ্ঠ জাতি কারা এটা জানলাম, সবচেয়ে নিকৃষ্ট জাতি এটাও জানলাম, ব্যর্থ আর সফল কারা এই ব্যাপারে আল্লাহ সূরা হুদের 18 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। তাদের ব্যাপারে আল্লাহ বলে, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে, পেশ করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। সাক্ষীগণ কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এরা তারা যারা তাদের রবের ব্যাপারে মিথ্যা কথা বলছে, মানে আল্লাহ আপনার ব্যাপারে এরা মিথ্যা কথা বলছে। আল্লাহ লানাতুল্লাহি আলাজ জালিমিন। মিথ্যাবাদী যারা, এরা জালেম। সাবধান, জালেমদের জন্য আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এরপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরা তারা যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। যারা আল্লাহর সোজা রাস্তাকে বক্র বানাইতে চায়, আল্লাহর সোজা রাস্তার মধ্যে বক্রতা তালাশ করে, সঠিক রাস্তার মধ্যে বক্রতা তালাশ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরা প্রকৃতপক্ষে আখিরাতকেই অস্বীকার করে। নাউজুবিল্লাহ। তো দুনিয়ার মধ্যে এরা আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করে, এরা মানুষকে উল্টাপাল্টা বোঝায়, আল্লাহর রাস্তা থেকে এরা মানুষকে বাধা দেয়। উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারে নাই, তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারে নাই। ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক ছিল না, কোনো সাহায্যকারীও ছিল না। ইউদাআফ লাহুমুল আযাব। আল্লাহ বলেন, তাদেরকে দ্বিগুণ বৃদ্ধি করা হবে আযাব, তাদের জন্য আযাবকে দ্বিগুণ বৃদ্ধি করা হবে। আযাব তো হবে, আরো বাড়ানো হবে আযাব। যারা আমার রাস্তায় বক্রতা তালাশ করে দুনিয়াতে, এদের আযাব বাড়ানো হবে, এদের আযাব শুধু বৃদ্ধি করা হবে। এরপরে আল্লাহ বলেন, মা কানু ইস্তাতিউনাস সামআ ওয়া মা কানু ইউবসিরুন। এরা শোনার চেষ্টা করতো না, এরা দেখতেও চাইতো না। সঠিক জিনিসটা না শোনার ভান করতো, সঠিক জিনিসটা দেখেও না দেখার ভান করতো। মা কানু ইস্তাতিউনাস সামআ, তারা শুনতে পাইতো না। ওয়া মা কানু ইউবসিরুন, তারা দেখতো না। এর মানে সঠিক জিনিসটা এরা শুনতে চাইতো না, আবার সঠিক জিনিসটা এরা দেখতো না। আসলে দেখতো, না দেখার ভান করতো, শুনতো, না শোনার ভান করতো। এবার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার।
উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। এবার দেখে কি বলে, দেখেন, তারাই নিজেদেরকে ক্ষতি করে ফেললো, তারাই নিজেরা নিজেদের ক্ষতি করে ফেললো। তাহলে তাদের ব্যর্থতার দায়ভার নিজেদের, এরা যে ব্যর্থ এরা নিজেরাই ব্যর্থ, তো তারা নিজেদের ক্ষতি করে ফেললো। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে বেড়াতো, এই মিথ্যা রটনা সেদিন হারিয়ে যাবে তাদের থেকে কিয়ামতের ময়দানে। এর মানে মিথ্যা রটনা এটা কোনো কাজে আসবে না। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারটা বললেন। তো এরা হলো ব্যর্থ। সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ। এবার দেখেন কি বলে, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ও আখবাতু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের কাছে বিনীতভাবে বারবার উপস্থিত হয়েছে, বারবার রবের কাছে ফিরে এসেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করলাম। হুম ফিহা খালিদুন, জান্নাতে যারা চিরস্থায়ীভাবে থাকবে, চিরস্থায়ী থাকবে। মনে রাখবেন, জান্নাতীদের ব্যাপারে কোরআন হাদিসে যত জায়গায় চিরস্থায়ী বলছে, এটার অনুবাদ চিরস্থায়ী। অনুবাদ কি? চিরস্থায়ী। জাহান্নামীদের ব্যাপারে অনুবাদ কখনো চিরস্থায়ী হয়, কখনো দীর্ঘস্থায়ী হয়। কি হয় অনুবাদ? কখনো চিরস্থায়ী, কখনো দীর্ঘস্থায়ী। মানে জাহান্নামীদের অনেকে দীর্ঘমেয়াদে জাহান্নামে থাকবে, আবার আল্লাহ চাইলে জান্নাতে যাবে ঈমান থাকার কারণে। এই জন্য তাদের ক্ষেত্রে অনুবাদ হয় কখনো কখনো দীর্ঘস্থায়ী, আবার কারো ব্যাপারে অনুবাদ চিরস্থায়ী। জান্নাতীদের ব্যাপারে যত জায়গায় আলোচনা, অন্য অনুবাদ না, বাস চিরস্থায়ীভাবেই তারা জান্নাতী। এবার আল্লাহ বলেন দল কয়টা? দুইটা, ব্যর্থ সফল। তো দেখেন কি বলে, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি'। এই দুই দলের দৃষ্টান্ত হলো কাল আ'মা, অন্ধের মতো, ওয়াল আসাম্মি, বধিরের মতো, ওয়াস সামি'i, যে চক্ষুষ্মান, ওয়াল বাসীরি, যে চক্ষুষ্মান, ওয়াস সামি', যে শ্রবণ শক্তি সম্পন্ন তার মতো। এর মানে মাসালুল ফারিকাইনি কাল আ'মা, এটা একটু বুঝতে হবে। এই দুই দলের দৃষ্টান্ত হলো কাল আ'মা ওয়াল আসাম, অন্ধের মতো এবং বধিরের মতো। তো যদিও এটা একসাথে আল্লাহ বলছে, আসলে এখানে অন্ধের মতো, বধিরের মতো। ওয়াল বাসীরি ওয়াস সামি' বলছে শেষে, চক্ষুষ্মান যে দেখে আর যে দৃষ্টি শ্রবণ শক্তি সম্পন্ন তার মতো। উদ্দেশ্য হলো কাল আ'মা ওয়াল বাসীরি আর ওয়াল আসাম্মি ওয়াস সামি'i। যেই ব্যক্তি দেখে আর যে দেখে না, যেই ব্যক্তি শোনে আর যে শোনে না, হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, আল্লাহ বলে তারা দুইজন কি সমান হতে পারে? আপনারাই বলেন, যে অন্ধ আর যে অন্ধ না দুইজন সমান? যে শোনে আর যে শোনে না দুইজন সমান? আল্লাহ বলে ব্যর্থ তারা হলো অন্ধের মতো, ব্যর্থ তারা হলো বধিরের মতো, সফল মুমিনরা হলো দৃষ্টি শক্তি সম্পন্ন ব্যক্তির মতো, আর হলো শ্রবণ শক্তি যাদের আছে তাদের মতো। তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। এইগুলো সফল মুমিন। আর ব্যর্থ যারা, তাদের পরিচয় আল্লাহ এখানে বললেন। সূরা কাহাফ 103 নম্বর আয়াত থেকে আল্লাহ ক্ষতিগ্রস্ত কারা আর সফল কারা এই ব্যাপারে আল্লাহ আলোচনা করে। দেখেন আল্লাহ বলে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا قل নবী আপনি বলেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমলে যারা অধিক ক্ষতিগ্রস্ত আমি কি তাদের ব্যাপারে তোমাদেরকে বলবো? তো এরা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যাদের দুনিয়ার জীবনের সব চেষ্টা ব্যর্থ, যারা মনে করে তারা ভালো কাজ করছে, যারা মনে করে আর কি, মানে মনে করে আমরা ভালো কাজই করতেছি। তা আল্লাহ বলে আসলে কিন্তু এরা জানেও না এরা যে ব্যর্থ আমলের দিক থেকে। তা আল্লাহ বলে এরা কেন ব্যর্থ জানো?
উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে। একদিক দিয়ে রবকে অস্বীকার করে, অন্য দিক দিয়ে কোটি কোটি টাকা দান করে, ডোনেশন দেয়। দান তো আমরা মুসলমানরা কই, অন্যরা করলে কি কয়? ডোনেশন। তো আল্লাহ বলেন এত ভালো কাজ, চেষ্টা প্রচেষ্টা, হসপিটাল 50টা 60টা বানাইতেছে, তো আল্লাহরে অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে, এরা ব্যর্থ। হ্যাঁ, এরা ব্যর্থ। আল্লাহ বলে ফাহাবিতত আমালুহুম, তাদের এই ভালো কাজ যত দুনিয়াতে আছে সব বরবাদ। হাবিতত আমালুহুম, সব নষ্ট। হাবিত মানে নষ্ট হওয়া, হাবিতত নষ্ট হয়ে যাবে, আমালুহুম তাদের আমল। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে তাদের এই কাজের কোনো ওজনই আমি সাব্যস্ত করব না। মানে এত ভালো কাজের কোনো ওজনই হবে না, একটু ওজন দেওয়ারও প্রয়োজন হবে না। কেন? এরা আমার আয়াত অস্বীকার করছে, এরা ব্যর্থ, আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত। ঈমান ছাড়া আর যত ভালো কাজ আছে সব করছে, খালি আমারে বিশ্বাস করে না, আর সব ঠিক ছিল। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। কয় কেন জানো? বিমা কাফারু, কুফরি করার কারণে। আর ওয়াত্তাখাযু আয়াতি, আমার আয়াতগুলো, ওয়া রুসুলি এবং আমার রসুলদেরকে হুজুয়া, উপহাসের বস্তু বানানোর কারণে তাদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরা ব্যর্থ। সফল কারা? সূরা কাহফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। 107 সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ বলে যারা ঈমান এনেছে, যারা ভালো কাজ করছে, নেক কাজ করছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস, মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে। কি খানা স্বরূপ? মেহমানদারি হবে। মুমিনরা জান্নাতে যাওয়াটা, এই জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানখানা। এর একটু প্রথমে বলেন, দুনিয়ার মেহমানখানা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বা আমরা যে এই যে ঈদে আপনারা অনেক জায়গায় বেড়াইতে গিয়েছে, অনেকে যাবেন জুমার নামাজটা পইরা বা আজকে কালকে, এবার আপনারা যেখানে বেড়াতে যাবেন অনেক দিন থাকবেন না, কিছু সময় বা কয়েকদিন, ঠিকই তো? তাহলে দুনিয়ার যত মেহমানখানা এটা কারোর জন্য চিরস্থায়ী না, দীর্ঘস্থায়ীও না, সাময়িক যাচ্ছেন, খাবেন, চলে আসবেন। তো আল্লাহর মেহমানখানা মানে এটা অনন্তকাল, কখনো শেষ হবে না, মেহমানদারি চলতেই থাকবে, এটা আর ফুরাবে না। আল্লাহ বলে, ওই যে আগেই বলছি আমি, জান্নাতে যারা চিরস্থায়ী, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী। এই চিরস্থায়ী মানে দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? জান্নাতের ব্যাপারে সব অনুবাদ হবে চিরস্থায়ী। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা স্থানান্তর হওয়ার কামনাই কখনো করবে না। সুবহানাল্লাহ। এর সফল আর ব্যর্থ কারা, এই ব্যাপারে আল্লাহ আলোচনা করলেন। 28 পারা সূরা তাগাবুন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল আর ব্যর্থ কারা তাদের ব্যাপারে আল্লাহ একটু আলোচনা করেছেন। 28 পারার 16 নম্বর পৃষ্ঠা, সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন সমবেত করার দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন কিয়ামতের ময়দানে, সেটা হলো হার জিতের দিন, লাভ লসের দিন। জালিকা ইয়াউমুত তাগাবুন, সেটা হলো লাভ লসের দিন, সেটা জিতে যাওয়ার দিন, হেরে যাওয়ার দিন। তো জিতে যাবে কারা, হেরে যাবে কারা? ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইয়ামাল সালিহা, নেক কাজ করে, ওয়া ইয়ামাল সালিহা, নেক কাজ করে,
ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ বলেন আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, আল্লাহরে বিশ্বাস করে নেক কাজ করে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। এখানেও কি বলে দেখেন, খালিদিনা ফিহা আবাদা। অনুবাদ কি? চিরস্থায়ী না দীর্ঘস্থায়ী? চিরস্থায়ী। চিরস্থায়ীভাবে এখানে থাকবে। তারা জিতে গেল, তারা জিতে যাবে, তারা লাভবান হয়ে যাবে। আল্লাহ বলে জালিকাল ফৌজুল আজিম, এটাই চূড়ান্ত সফলতা, এটা মহান সফলতা। হেরে যাবে কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। যারা কাফের, কুফরি অবলম্বন করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলা যারা অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। বাকি এই জায়গায়ও অনুবাদ চিরস্থায়ী, কারণ কাফেরের তো ঈমান নাই, আর যার ঈমান নাই সে জাহান্নামে থাকবে, এটার অনুবাদ হবে চিরস্থায়ী। এটা অনুবাদ কি হবে? চিরস্থায়ী। হ্যাঁ, কোনো মুমিনের ব্যাপারে যদি আসে, আপনার যে মুমিন জাহান্নামে গেছে তার ব্যাপারে যদি আসে, তাহলে আপনার অনুবাদটা, এই ব্যাপারে আমি লম্বা আলোচনা করছি মসজিদও, যে আত্মহত্যাকারী কি জাহান্নামে চিরস্থায়ী থাকবে নাকি দীর্ঘস্থায়ী থাকবে, এই ব্যাপারে কিন্তু লম্বা আলোচনা আছে। তো যাই হোক, বলছিলাম যে জাহান্নামের মধ্যে যে কাফের যারা থাকবে, ঈমান ছাড়া যারা থাকবে, তারা চিরস্থায়ীভাবেই জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে এরা কি জিতে গেল না হেরে গেল? এই জন্য আল্লাহ বলে যালিকা ইয়াউমুত তাগাবুন, এটা লাভের দিন, এটা লসের দিন। কেউ লাভবান হয়ে যাবে, কেউ লসের মধ্যে পড়ে যাবে। একটু ভাবেন না, আমি কি লাভবান হলাম না লস হয়ে গেল আমার? আরে কিছু সময়ের জন্য জাহান্নামে যাওয়াটাও তো একটা লস, কেন আমি যাব? আর যে ব্যক্তি জাহান্নামে গেলই না, প্রথম চান্সেই জান্নাতি হয়ে গেল, সে তো আসলেই লাভবান হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত সফল মুমিন যারা, এবং যারা কোনো সামান্য মুহূর্তের সময় জাহান্নামে থাকতে হবে না, যে ইমানদার, এমন ইমানওয়ালা যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এই গেল আপনার ঈমান আনা নেক কাজ করা, ঈমান আনা নেক কাজ করা, ঈমান আনা নেক কাজ করার ব্যাপারে বললো। তাহলে আবার একটু প্রথম থেকে আসেন তো, সূরা মুলকের আলোচনা দিয়ে শুরু করেছিলাম। আমগরে আল্লাহ সৃষ্টি করছে কেন? আমরা ভালো কাজ কারা কারা করি এটা দেখার জন্য। পরে বলছে আমি ভালো কাজ যারা করি, আল্লাহ বলছে যারা ভালো কাজ করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করি না। তো ভালো কাজ কারা করে এই ব্যাপারে আমরা লম্বা আলোচনা শুনলাম। ঈমান আনে নেক কাজ করে। রমজানের পরে, রমজান মাস তো আমরা কাটাইলাম, আমরা আশাবাদী যে আমরা অন্য 11 মাসের তুলনায় রমজানে ভালো কাজ একটু বেশি করছি, আসলেই বেশি করছি। রমজান ছাড়া দেখবেন অনেক মানুষ আছে যারা মোটেই নামাজ পড়ে না, এরাও রমজানে নামাজ পড়ে, ফজর নামাজও পড়ে, মাশাআল্লাহ। তো আসলেই রমজানে ভালো কাজ মানুষ বেশি করে। এখন এই যে ভালো কাজগুলো আমরা করলাম, এই ভালো কাজগুলা ধরে রাখতে হবে, নষ্ট করা যাবে না। বলেন কি করা যাবে না? নষ্ট করা যাবে না। রমজান পরবর্তী আমাদের গুরুত্বপূর্ণ 10টা কাজ, রমজান পরবর্তী গুরুত্বপূর্ণ কয়টা কাজ? 10টা। এর মধ্যে 1 নাম্বার কাজ হলো, রমজানে যে ভালো কাজগুলা করছি এগুলা নষ্ট করা যাবে না। এটা হলো রমজান পরবর্তী 10 কাজের প্রথম কাজ, যে আমরা আমাদের ভালো কাজগুলো নষ্ট করব না। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, তোমরা তার মতো হয়েও না। আবার বুঝি আয়াতটা, তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে সুতা পাকানোর পর এই সুতা আবার টুকরা টুকরা করে। সারাদিন চেষ্টা করে সুতা পাকাইছে, পাকাইয়া কি করছে আপনার বিকালবেলা বা এক সময় আবার ওই পাকানো সুতাটাকে আবার খুলে ফেলছে। তো পাকায় লাভ হলো কি? আবার যে খুলে ফেললো, কষ্ট করে পাকানোর কোনো মূল্য রইল? আল্লাহ বলতেছেন
ইবাদত যে করলা, আমল যে করলা, ওই নারীর মতো হয়েও না যেই নারী সুতা শক্ত করে পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে। কষ্ট করে একটা মাস আমল করলা, এই আমলগুলা এখন নষ্ট করে দিও না। নারী কষ্ট করে সুতা পাকাইছে, তো পাকানোর পর কি করছে, আবার ছিঁড়ে ফেলছে, তো আল্লাহ লাভ হলো কি? সে যে এত কষ্ট করে এটা পাকাইলো, আমি আপনি কষ্ট করে ইবাদত করলাম, আমলগুলা নষ্ট করে দিলাম, তো আল্লাহ লাভ হলো কি তোমার? তুমি এত কষ্ট করে আমলগুলা জমা করলা, তো এখন আবার নষ্ট করে দিবা কেন? তো আল্লাহ বলছেন ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্ত করে সুতা পাকানোর পর এগুলা টুকরা টুকরা করে ফেলে, তোমরা তার মতো হয়েও না। এর মানে আমলগুলা জমা করলা কষ্ট করে, এই আমলগুলা নষ্ট করে দিও না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না, বরবাদ করে দিও না। তাহলে কি বললেন? তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আমলগুলো বরবাদ করে দিও না। এবার গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে যাইতেছি, খুব মন দিয়ে শুনবেন। আমল নামা আমাদের বরবাদ হয় কি কি কারণে? প্রথম আলোচনা শুরু হলো ভালো আমল কারা করি পরীক্ষা করার জন্য আল্লাহ বানাইছে। পরে আমরা অনেকগুলা কথা শুনলাম। এরপরে আমরা আলোচনায় ঢুকে গেলাম যে আমরা রমজানে কষ্ট করে আমল করলাম, এই ভালো আমলগুলা নষ্ট করা যাবে না। এখন আমরা জানবো তৃতীয় আলোচনা আজকের, যে আমল নষ্ট হয় কি কি কারণে। অনেকগুলা কারণ আছে, আজকে আপনাদের সামনে নির্বাচিত 11টা কারণ বলবো যেসব কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায়। 1 নাম্বার কারণ হলো আল্লাহর আয়াত অস্বীকার করলে, আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সূরা আলী ইমরান 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষের মধ্যে যারা ইনসাফের আদেশ করে, মানুষের মধ্যে যারা ভালো কাজের আদেশ করে, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে, তো আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দেন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরা তারা উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যাদের আমলনামা দুনিয়া আখিরাতে বরবাদ। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী নেই, তাদের কোনো কি নেই, সাহায্যকারী নেই। তাহলে আমলনামা বরবাদের 1 নাম্বার কারণ জানলাম, আল্লাহর কোনো আয়াত, কোনো নিদর্শন যদি অস্বীকার করি আমলনামা বরবাদ। 2 নাম্বার কারণ, পরকালকে যদি কেউ অস্বীকার করে। কি কে অস্বীকার করে? পরকাল। এখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আপনার একজন প্রশ্ন করলো পরকাল বিশ্বাস করেন? কয়েন না, এটা আছে বলে আমি বিশ্বাস করি। তো নামাজ কেন পড়েন? হ্যাঁ, মানে সাক্ষাৎকারে আপনি খুব ভাব নিয়ে বুঝান যে আমি খুব জ্ঞানী। দেখবেন যারা পরকালও বিশ্বাস করে না, এরা একটা ভাব নেয় অনেক জ্ঞানী, এরকম একটা ভাব নেয় আর কি, যে না আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝে, এরকম বুঝায়। হ্যাঁ, আসলে যে কিছু বুঝে না, এটা নিজেও বুঝে না। মানে যারা পরকাল অস্বীকার করে, অথচ তাদের শরীর দিয়েই তাদেরকে বোল্ড করা যায়, মানে তাদের শরীরটা দিয়েই তাদেরকে আটকায় রাখা যায় মরণ পর্যন্ত। যারা নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে, তাদের শরীর থেকে আপনি 2-3টা প্রশ্ন করবেন, মরণ পর্যন্ত জবাব দিতে পারবে না। তো বইলা দিবেন যে এই জবাব যেদিন দিতে পারবেন সেদিন আল্লাহর ব্যাপারে প্রশ্ন করেন, আগে আপনি নিজেরটা জবাব দেন। তো তার শরীরের ব্যাপারে সে কোনো জবাব দিতে পারে না, সে আসছে আল্লাহরে অস্বীকার করতে।
সে পরকালকে অস্বীকার করে আর ভাব ধরে আমি অনেক শিক্ষিত, আমি অনেক কিছু বুঝি। তো আমল বরবাদ হওয়ার দ্বিতীয় কারণ পরকাল অস্বীকার করা। সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة والذين كفروا وكذبوا بلقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون। যারা কুফরি করে, ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, আখিরাতের সাক্ষাৎকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, হাবিতত আমালুহুম, তাদের আমলনামা বরবাদ, নষ্ট হয়ে যাবে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন তাদেরকে তাদের কর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। কর্ম মানে আল্লাহরে অবিশ্বাস করছে, ওই অনুযায়ী তাদের প্রতিদান। তো প্রতিদান কি? জাহান্নাম, নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার, আল্লাহর কোনো আয়াত অস্বীকার করলে আমল বরবাদ। 2, পরকাল অস্বীকার করলে আমল বরবাদ। 3 নম্বর, সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি প্রদর্শন প্রিয়তার উদ্দেশ্যে আমল করে, প্রদর্শন করা, প্রদর্শন প্রিয়তার মানে খুব প্রদর্শন প্রিয়তা, মানে তার মধ্যে প্রদর্শন প্রিয়র একটা ভাব থাকে সবসময়, যে আমি করব কিছু, এটা মানুষ দেখুক, বাহবা দেখ, ভালো বলুক, এরকম নিয়ত যার থাকে, তার আমলও বরবাদ হবে। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায়, ভালো আলেম হইলেন, টার্গেট দুনিয়ার মানুষ বুঝুক আমি কি জিনিস। হ্যাঁ, মানে আমরা ভালো আলেম, আলেম মনে করেন আলেমই ভালো, কিন্তু বুঝুক আমি যে কি জিনিস, এরকম যদি নিয়ত হয়ে থাকে, মানে আপনি দুনিয়াতে আপনার একটু বাহবা দেখ, আপনি বের হওয়ার পরে 50-60 জন আপনার পিছনে হাঁটুক, এটাই আপনার চাওয়া। একটা হলো কেউ হাঁটছে আলেমের পিছে, এটা ভিন্ন, কিন্তু কিন্তু উনি চায় যে আমার পিছে হাঁটুক, এটা তার যদি চাওয়া হয়। তা আল্লাহ বলে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য সৌন্দর্যতা চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব আমি, তোমার চাওয়া তো এখানে, ঠিক আছে দিলাম। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ বলে একটু কম দেওয়া হবে না, পরিপূর্ণ দিয়ে দিব। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এরা তারা আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না। কি ছাড়া? এরপরে কি বলে দেখেন, ওয়া হাবিত মা সানাউ ফিহা, দুনিয়াতে যা ভালো কাজ করছে সব হাবিত, ব্যর্থ, সব নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের যত আমল আছে সব বাতিল বলে গণ্য হবে। তাহলে প্রদর্শন প্রিয়তা, এই উদ্দেশ্য না থাকা। সবার কাছে দোয়া চাই, আপনাদের কাছে, যেহেতু আপনাদের এই মসজিদে আমি জুমার নামাজে আসি, ব্যক্তিগতভাবে আমার মধ্যেও যেন কখনো প্রদর্শন প্রিয়তা না আসে। আপনাদের জন্য দোয়া করি, আপনাদের মধ্যে যেন কখনো কোনো ভালো কাজ করার পিছনে যেন এই উদ্দেশ্য না হয় যে আমারে সবাই বাহবা দেখ। আল্লাহ হেফাজত করেন। এই গেল আপনার 3 নম্বর আমল নামা বরবাদের কারণ। আমল নামা বরবাদের 4 নম্বর কারণ শিরিক করা। কি করা? রমজান মাসে 30টা সিয়াম পালন করছে, ঈদের দিন, ঈদ উপলক্ষে আপনি আপনার কোনো এক বাবাকে গেছেন অভিবাদন জানাইতে। হ্যাঁ, এক তো আপনার আপন বাবা, আপন বাবার কবর জিয়ারত করবেন, ঠিক আছে, জিয়ারত তো খারাপ না, কিন্তু জিয়ারত করতে গিয়ে আপনি আবার আরো কিছু করে ফেললেন, এটা তো খারাপ। জিয়ারত করতে গেছেন মাশাআল্লাহ, কিন্তু ওখানে গিয়ে আপনি সেজদা দিয়ে দিলেন, তো এটা কি ভালো হইল না? একটা হলো আল্লাহর ওলির কবর জিয়ারত করতে গেছেন, মাশাআল্লাহ ভালো, কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে আপনি আবার আবেগে, এত বেশি আবেগ, ওখানে সেজদা দিয়ে দিয়েছেন, শিরিক। শেষ, সব আমল নামা বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা
লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কাছে আর আপনার পূর্ববর্তী নবীদের কাছে এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন, হাবিব যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সব আমল নষ্ট হয়ে যাবে। নবীজি বলতেন আপনার সব আমল নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরিক করেন। তো নবী তো কখনো এটা করবে না, আসলে দমকটা আমগরে দিতেছে। নবীকে আল্লাহ বলতেছে, নবীর আগে যারা তাদের প্রতি ওহী প্রেরণ করে বলতেছে আপনি শিরিক করলে আমল বরবাদ। তো নবীদের তো আমলের শেষ নাই, তাদের তো জীবনটাই আমল আর আমল, আমল আর আমল, আর আমগো তো আমলই নাই। আমগো অবস্থাটা কি হবে? নবীদেরকে বলতেছে শিরিক করলে আমল বরবাদ, শিরিক করলে আমল বরবাদ। আরে ভাই আমাদের আমলই নাই, এখানে আবার শিরিক করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি শিরিক করেন। তাহলে 4 নাম্বার, শিরিক করলে আমল বরবাদ। 5 নাম্বার, আল্লাহর দ্বীনকে অপছন্দ করলে। কাকে অপছন্দ করলে? আপনি দ্বীনের সব পছন্দ, খালি সুদের বিষয়টা অপছন্দ। মানে আপনি দিন পছন্দ করেন যে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে সুদটা কেন? এটা তো ব্যবসার মতো, এটাও লাভ ওইটাও লাভ, আচ্ছা এটা কেন হারাম? আপনার অপছন্দ, আপনার অপছন্দ। মানে সব পছন্দ, এমনি কোরআন তেলাওয়াত পছন্দ, নামাজ পছন্দ, কিন্তু সুদের বিষয়টা এটা আপনি মানতেই পারতেছেন না কোনো কারণে। আমল নামা সব শেষ, অপছন্দ করতে। একটা হলো আপনি বুঝতেছেন সুদ হারাম, এরপরেও আপনি এখনো পারতেছেন না ছুটতে, দোয়া করি আপনি ছুটে যান আস্তে আস্তে, কিন্তু আপনি এটা টোটাল অপছন্দ করতেছেন বিষয়টা, না এটা ঠিক করে নেই আল্লাহ নাউজুবিল্লাহ, এরকম আপনার ভাবসাব। তো কোনো দ্বীনের কোনো বিষয় অপছন্দ করলে আমল বরবাদ। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াতে আল্লাহ বলে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে তারা কারিহু অপছন্দ করেছে, মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে, যে দ্বীন আল্লাহ নাজিল করেছে, এই দ্বীনকে তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমল নামা সব নষ্ট করে দিচ্ছে। তাহলে ভাই কি শিখলাম? দ্বীনের কোনো বিষয় কি অপছন্দ করা যাবে না। ফলে আমরা টোটাল দ্বীনকেই ভালোবাসি, ইসলামের প্রতিটা বিধিবিধানকে আমরা ভালোবাসি। হ্যাঁ, অনেকে আপনার কি আমরা এটা স্বীকার করতে হবে যে দ্বীন সুন্দর, ইসলাম সুন্দর, ইসলামের সব সুন্দর, কিছু বিষয় আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাবো, আমি ফিরে আসব, এটা ঠিক আছে। কিন্তু এটা না বলা ইসলামের ওই বিষয়টা ভালো লাগে নাই, নাউজুবিল্লাহ, তো কিন্তু আপনার আমল নামা বরবাদ হয়ে যাবে। এগুলো 5 নাম্বার। তাহলে বিষয়টা বুঝছেন না? একটা হলো অনেকে পাপ করতেছে, স্বীকারও করে এটা আমি ঠিক করি না, আরেকটা হলো সে এটাকে অপছন্দ করে টোটাল, না এটা ঠিক হয় নাই, এটা করা যাবে না। এগুলো 5 নাম্বার। তা দ্বীনকে অপছন্দ করলে আমল বরবাদ। আমল নামা নষ্টের 6 নাম্বার কারণ, আল্লাহকে নারাজ করে এমন কোনো বিষয় আপনি অনুসরণ করা, যেই জিনিসগুলো আল্লাহরে অসন্তুষ্ট করে আর কি, এমন একটা কাজ করলেন যে কাজটা আল্লাহকে অসন্তুষ্ট করে, এবং আল্লাহর পছন্দনীয় কোনো জিনিসকে আপনি অপছন্দ করা, মানে রব পছন্দ করে আর আপনি এটারে অপছন্দ করেন, আমল বরবাদ। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে বিআন্নাহুম ইত্তাবাউ, তারা অনুসরণ করেছে, মা ওই জিনিসের, আসখাতাল্লাহ যা আল্লাহকে অসন্তুষ্ট করে, যা আল্লাহকে নারাজ করে, এমন জিনিসের অনুসরণ করে, ওয়া কারিহু রিদওয়ানা, আর তারা অপছন্দ করে আল্লাহর পছন্দকে, তারা অপছন্দ করে আল্লাহর পছন্দকে, তারা অপছন্দ করে আল্লাহর পছন্দ, মানে আল্লাহ একটাতে খুশি হয়, এটা হেরা অপছন্দ করে। তো আল্লাহ বলেন ফাআহবাতা আ'মালাহুম, আল্লাহ তাদের আমল বরবাদ করে দিবে, তাদের আমল আল্লাহ নষ্ট করে দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, আল্লাহর রাস্তা থেকে মুমিনদেরকে যারা বাধা দেয় তাদের আমল নামা বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, যারা কুফরি করে, যারা মুমিনদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দান করে, ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, লাইয়াদুরুল্লাহা শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলে ওয়া সায়ুহবিতু আমালাহুম, অচিরেই আল্লাহ, অবশ্যই আল্লাহ তাদের আমলগুলাকে বরবাদ করে দিবে, নষ্ট করে দিবে। তাহলে 7 নাম্বার কারণ আল্লাহ রাস্তায় বাধা দেওয়া মুমিনদেরকে কোনো কারণ ছাড়া। 8 নাম্বার কারণ আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করা। কি? আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা, তাদের কোনো বিরুদ্ধ আচরণ করা। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, হে ঈমানদাররা, তোমাদের আওয়াজ উঁচু করবা না নবীর আওয়াজের উপরে, তোমাদের আওয়াজ উঁচু করবা না নবীর আওয়াজের উপরে। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদ, নবীর সামনে জোরে কথা বলবা না যেমন একজন আরেকজনের সাথে বলো। কিরে কেমন আছো, এরকম জোরে জোরে কথা বলে একজন আরেকজনের সাথে। তা আল্লাহ বলতেছে, হ্যাঁ তোমরা একজন আরেকজনের সাথে যেমন কথা বলো, নবীর সামনে এরকম কথা বলবা না। আন তাহবাতা আমালুকুম, শোনো তোমাদের আমল নামা কিন্তু বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছে আওয়াজ উঁচু করবা না নবীর সামনে, তোমরা একজন আরেকজনকে যেইভাবে কথা বলো এইভাবে কথা বলবা না নবীর সামনে উঁচু গলায়, তোমাদের আমল নামা বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, জানবাও না আমল নামাজের শেষ, আমল নামাজের নাই, জানবাও না। তো এখানে উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের কোনো বিরোধিতা করা, নবীরে ব্যঙ্গ করা, নবীরে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করা, নবীকে গালি দেওয়া, এগুলো সব অন্তর্ভুক্ত এগুলার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 9 নাম্বার, আমল করার পর খোটা না দেওয়া। আমল করার পর যদি খোটা দেন, মানে ভালো কাজ করছেন করে খোটা দিছেন, যেমন সৎকা করে খোটা দিছেন, শেষ। সূরা বাকারার 264 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের সদকাগুলা নষ্ট করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে কষ্ট দিয়ে আমল নষ্ট করো না, সদকা নষ্ট করো না। তোরে না আমি গত মাসে 5,000 টাকা দিলাম, ভুলে গেছোস? তো দিতে কইছি কি আপনারে? সদকা করে খোটা দিবা না। তো সদকা করে খোটার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে সদকা নষ্ট করে দিবা না। এগুলো 9 নাম্বার। তাহলে ভালো কাজ করে খোটা দিলে আমল বরবাদ। 10, একটু আমার সাথে এটা বলেন আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা। আমাদের মধ্যে কারো ব্যাপারে কেউ মন্তব্য করে ফেললাম, ওরে আল্লাহ মাফ করবে না, মানে নির্দিষ্ট করে। একটা হলো এই কাজ করলে তাকে আল্লাহ ক্ষমা করে না, এটা হলো কোরআন হাদিস শোনায় না। নির্দিষ্ট করে বলে ফেললেন ওরে মাফ করবে না, এরকম না বলা। নির্দিষ্ট কারণ আপনি আব্দুর রহিমকে মাফ করবে না, এরকম না বলা। কারণ আল্লাহ কাকে মাফ করবে এটা আল্লাহ জানে। আপনার কথা কোরআন সুন্নাহ প্রচার করা, কারো মধ্যে যদি এই অপরাধ থাকে তার এই শাস্তি হবে, এটা বলা। এটা না বলা তুমি এটা, এরকম না বলা। তো আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2621 নম্বর হাদিসের বর্ণনা, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা, নবীজি বর্ণনা করেছেন, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বলেছে, আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহ অমুককে ক্ষমা করবে না। এক ব্যক্তি শপথ করে বলছে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তারে মাফ করবে না, এরকম বলছে একজন। ওয়া ইন্নাল্লাহা ক্বালা, অথচ আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান, সে এই সাহস কোত্থেকে পাইল আমার ব্যাপারে এই কথা বলার, যে আমি আমার অমুক বান্দাকে মাফ করবো না। আল্লাহ বলতেছে সে অমুক সাহস কোত্থেকে পেল? আল্লাহ বলতেছে মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফিরা লিফুলান, সে এই সাহস পাইল কোথায় আমার ব্যাপারে এই কথা বলা, শপথ করে যে আমি অমুককে মাফ করবো না? সে কিভাবে এই সাহস করে? তো আল্লাহ বলে ইন্নী কদ গফারতু লিফুলান, মনে রাখো তুমি যার ব্যাপারে শপথ করে এটা বলছো আমি তাকে মাফ করে দিলাম। ও আহবাত্তু আমালাকা, তোমার আমল নষ্ট করে দিলাম। তো
তুমি আমার ব্যাপারে অমূলক কথা বলছো, অনেক আমল করো, এই জন্য তোমারগুলো নষ্ট করলাম, আর যার ব্যাপারে অমূলক কথা বলছো ওরে মাফ করে দিলাম। তাহলে আল্লাহর ব্যাপারে অমূলক কথা না বলা, এটা হলো 10 নম্বর। 11 নম্বর, গোপনে পাপ না করা। গোপনে পাপ কি? গোপন পাপও আমল নামা বরবাদ করে দেয়। গোপন পাপ হয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন। গোপনে পাপ করলেও আমল নামা বরবাদ হয়ে যায়। ইবনে মাজার বর্ণনা 4245 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের এমন একদল মানুষকে আমি চিনি, লা আ'লামান্না, যেটা আমি আজকে খুতবায় পেশ করলাম, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বাইযা। আমি এমন একদল জাতিকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো আমলের স্তূপ নিয়ে কিয়ামতের মাঠে যাবে। পাহাড়ের মতো আমলের স্তূপ, এত আমল। কোথায় যাবে? কিয়ামতের মাঠে। এরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আমলের পাহাড় নিয়ে আবার জাহান্নামী হয় কেন? সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর একটু বলেন, সিফহুম লানা ওয়া জাল্লিহিম লানা আন্না নাকুনা মিনহুম। হুজুর তাদের পরিচয়টা একটু আমাদেরকে বলেন, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। যে এরা আবার কারা, যারা এত আমল করার পরেও তাদের জাহান্নাম হবে? আমাদের একটু তাদের গুণাবলী বলেন। নবীজি বলেন, তারা অন্য কোনো জাতি এমন না। ইন্নাহুম মিন ইখওয়ানিকুম, ইন্নাহুম ইখওয়ানুকুম, তারা তোমাদেরই ভাই। ভাই মানে তোমাদের মতোই মানুষ। অমিন জিলদাতিকুম, তোমাদের সম্প্রদায়ভুক্তই তারা, তোমাদের মতোই মানুষ। দুনিয়াতে ইবাদত বন্দিগি করবে, কিন্তু এরা কি করে জানো? মানুষের সামনে ইবাদত বন্দিগি করে। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুন, তোমরা যেমন রাতে ইবাদত করো তারাও রাতে ইবাদত করবে। তবে ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, মানুষের সামনে ইবাদত করে, গোপনে গিয়ে কি করে জানো? হারাম কাজে লিপ্ত হয়। এমনি ইবাদত করে, মানুষও তারে ভালো মনে করে, গোপনে পাপে জড়িয়ে পড়ে, গোপন পাপে জড়িয়ে পড়ে। আমি তাদের আমল নামা এই পাহাড়ের মতো আমল বরবাদ করে দিব, আমি পাহাড়ের মতো আমল নষ্ট করে দিব। তো প্রিয় ভাইয়েরা, গোপনে যদি গুনাহ হয় তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেওয়া, গুনাহের উপর অটল না থাকা। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, কোরআনে আসছে, আল্লাহ বলেন যে ওই কাজের উপর অটল না থাকা, ধারাবাহিকভাবে ওই কাজ না করা, ওই গুনাহ না করা, ওই গুনার উপর স্থির না থাকা, গুনাহ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আমি সংক্ষেপে 11টা কারণ আবার বলছি, একটু মন দিয়ে শোনেন আপনারা। আমলনামা বরবাদের কারণ: 1 নাম্বার আল্লাহর আয়াতকে অস্বীকার করা, 2 নাম্বার পরকালকে অস্বীকার করা, 3 নাম্বার প্রদর্শন প্রিয়তা, মানে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা, 4 নাম্বার শিরিক করা, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে অপছন্দ করা, 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস পছন্দ করে, এটাকে সে অপছন্দ করে, আল্লাহকে নারাজ করে দেয় এমন জিনিসের অনুসরণ যারা করে তাদের আমল বরবাদ। 7 নাম্বার মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। 8 নাম্বার আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে। 9 নাম্বার যারা সৎকা করে খোটা দেয়। 10 নাম্বার যারা আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলে, ওই যে অমুককে আল্লাহ মাফ করবে না, ডাইরেক্ট বলে দিছে নির্দিষ্ট একজনের নাম নিয়ে, এরকম কথা যারা বলে। 11 নাম্বার যে কিয়ামতের ময়দানে বিশাল বড় পাহাড়ের মতো আমল নামা আল্লাহ নষ্ট করবে। কিনা কারা? যারা গোপনে বারবার পাপে জড়িয়ে যায়, তওবা না করে। আল্লাহ আমাদের সকলের রমজানে যে ভালো কাজগুলো করছি, আমলগুলো করছি, এগুলো যেন নষ্ট না হয়, আমরা যেন এই আমলগুলা আরও বাড়াইতে পারি, আরও ঠিক রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রমজান পরবর্তী কয়টা কাজ জানি বলবো আমরা? 10টা। কয়টা? আজকে 1 নাম্বার গেল আমলগুলা নষ্ট না করা। আরও 9টা রয়েছে, এই 9টা আমরা আলোচনা করবো যে আরও 9টা কী কী কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। 4 রাকাত ক্বাবলাল জুমা।